আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে বিশ্বকাপে একটা মিনিটও খেলার সুযোগ পাননি যে দুর্ভাগারা। বিশ্বকাপের টানা 6 সপ্তাহের লড়াই শেষ। বেশিরভাগ ফুটবলারের জন্য এখন বিশ্রামের সময়। তবে কিছু খেলোয়াড় বিশ্বকাপে ছিলেন বিশ্রামী, কারণ পুরো টুর্নামেন্টে 1 মিনিটের জন্য মাঠে নেওয়ার সুযোগ পাননি তারা। বিশ্বকাপে 48টি দলের মধ্যে মোট 1248 জন খেলোয়াড় ছিলেন, তাদের মধ্যে 198 জন 1 মিনিটও খেলার সুযোগ পাননি। এদের 66 জনই আবার গোলকিপার। সব দলকে স্কোয়াডে অন্তত 3 জন গোলকিপার রাখতে হয়েছে, আর বেশিরভাগ দলই একজন গোলকিপার ব্যবহার করেছে পুরো টুর্নামেন্টে। এর বাইরে আউটফিল্ডের বেশ কিছু ফুটবলার ছিলেন যারা কিছুক্ষণের জন্য হলে সুযোগের আশায় ছিলেন, কিন্তু কোচ তাদের 1 মিনিটের জন্য নামাননি। পরিচিত মুখদের যারা এমন দুর্ভাগা, তেমনি শীর্ষ 10 ফুটবলারের খবর জেনে নিতে পারেন এখানে। এনগোল কান্তে ফ্রান্সের প্লেয়ার, বয়স এখন 35। তবুও এনগোলো কান্তের সামর্থ্য নিয়ে খুব একটা প্রশ্ন নেই। 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলে মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই এবারের বিশ্বকাপে তার 1 মিনিটও না খেলা অনেকের কাছে বিস্ময়কর। টুর্নামেন্টে মোট 8টি ম্যাচ খেলেছে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম তাকে 1 মিনিটও খেলাননি। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণের মতো নির্ভর ম্যাচেও নয়। কবি মাইনু ইংল্যান্ডের প্লেয়ার। ইংল্যান্ডের মিডফিল্ডের প্রতিযোগিতা ছিলেন অনেক, তারপরেও পুরো টুর্নামেন্টে বেঞ্চে বসে থাকা কবি মাইনুর জন্য নিশ্চয়ই হতাশা। 2024 ইউরোর ফাইনালে শুরুর একাদশে ছিলেন এই মিডফিল্ডার, অথচ টমাস টুখেল তাকে একবার বদলি হিসেবেও বিবেচনা নেননি। মাইনু বিশ্বকাপে ইংল্যান্ডের একমাত্র আউটফিল্ড খেলোয়াড় যিনি 1 মিনিটও খেলতে পারেননি। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচের সময় অবশ্য পুরোপুরি ফিট ছিলেন না। ভিক্টর মুনিওজ স্পেনের প্লেয়ার। লিভারপুলের নতুন শাইনিং ভিক্টর মুনিওজ ছিলেন বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি, পরে আর মাঠে নামার সুযোগও আসেনি। তবে না খেলতে পারলেও তিনি এখন বিশ্ব চ্যাম্পিয়ন। দাভিদ রায়া স্পেনের প্লেয়ার। বিশ্বকাপ জয়ী স্পেন দলের আরেক সদস্য দাভিদ রায়া অন্য যে কোনো দলের একাদশে নিশ্চিতভাবে জায়গা পাওয়ার কথা তার। বিশ্বকাপের কিছুদিন আগে শেষ হওয়া প্রিমিয়ার লিগে তিনি ছিলেন চ্যাম্পিয়ন আর্সেনালের গোলকিপার। একই দলের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। কিন্তু বিশ্বকাপ স্পেনের গোলকিপিং বিভাগ এতটাই শক্তিশালী ছিল যে কোচ লুইস দে লা ফুয়েন্তে পুরো টুর্নামেন্টে আস্থা রেখেছেন উনাই সিমনের উপর। পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা সিমনি জিতেছেন বিশ্বকাপের সেরা গোলকিপার পুরস্কার। জেমস ট্রাফোর্ড ইংল্যান্ডের প্লেয়ার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জর্ডান পিকফোর্ডের বদলে একাদশে সুযোগ পেয়েছিলেন ডিন হেন্ডারসন। অর্থাৎ ইংল্যান্ড যে 3 জন গোলকিপার নিয়ে বিশ্বকাপে গেছে, দুজনেই খেলার সুযোগ পেয়েছেন। শুধু ভাগ্য খেলেনি জেমস ট্রাফোর্ডের। 23 বছর বয়সী এই গোলকিপারকে পুরো টুর্নামেন্টেই বেঞ্চে বসে থাকতে হয়েছে। ব্রেমার ব্রাজিলের প্লেয়ার। জুভেন্টাসের এই সেন্টার ব্যাকের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা শুরু থেকেই কম ছিল, কারণ ব্রাজিলের প্রথম পছন্দের জুটি ছিল গ্রাভিয়েল ও মার্কিনিও। কিন্তু 1 মিনিটের জন্য যে নামতে পারবেন না, ব্রেমার নিশ্চয়ই তা ভাবেননি। রোনালদো আরাউহো উরুগুয়ের প্লেয়ার। বার্সেলোনার নিয়মিত খেলোয়াড় তিনি, তবে বিশ্বকাপে উরুগুয়ের হয়ে খেলার সুযোগ পাননি রোনালদো আরাউহো। তাতে অবশ্য পারফরমেন্স বা টিম কম্বিনেশন নয়, কারণ চোট। গ্রুপ পর্বে সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে প্রথম 2 ম্যাচে চোটের কারণে বিবেচনায় ছিলেন না। শেষ ম্যাচ স্পেনের বিপক্ষে কোচ তাকে 1 মিনিটের জন্য নামাননি। উরুগুয়ের বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওখানেই। অনেকের মতে আরাউহো না খেলতে পারা উরুগুয়ের গ্রুপ পর্বে থেকে বিদায় নেওয়ার অন্যতম কারণ। আলেহান্দ্রো গ্রিমালদো স্পেনের প্লেয়ার। গ্রিমালদো বিশ্বকাপে ছিলেন কেবল দর্শক। রক্ষণে বা প্রান্তে দুর্দান্ত খেলেছেন মার্ক কুকুরিয়া, ফলে গ্রিমালদোর আর মাঠে নামা হয়নি। দল খেলেছে 8 ম্যাচ, সবই চেয়ে চেয়ে দেখেছেন। তবে শেষ বেলায় গলায় উঠেছে চ্যাম্পিয়ন পদক। গানসালো ইনাসিও পর্তুগালের রক্ষণভাগে রুবেন দিয়াস ও রেনাতো ভেইগার জুটিটি নির্ভরযোগ্য, তবে তার সুযোগ পাওয়া কঠিন ছিল। তারপরও অন্তত কিছু সময় মাঠে নামার আশা করেছিলেন গনসালো ইনসিও, কিন্তু পুরো টুর্নামেন্টে সেই অপেক্ষায় সঙ্গী হয়েছে তার। ম্যাটোস উইফার নেদারল্যান্ডসের প্লেয়ার। জুরিয়ান টিম্বারের চোটে বিশ্বকাপ না খেলতে পারা উইফারের জন্য সুযোগ তৈরি করতে পারত, এমনটাই অনেকে ধারণা করেছিলেন, কিন্তু বাস্তবে তা হয়নি। পুরো টুর্নামেন্টে বেঞ্চে বসেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে উইফারকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।